সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। পাহাড়, বন বনাঞ্চল, নদী নালা, খালবিল আর হাওর বাঁওড়ের এই রূপসী বাংলার মাটির উপর যেমন সবুজের সমারোহ, মাটির নিচেও ঠিক তেমনি লুকিয়ে আছে অমূল্য রত্ন ভাণ্ডার। গ্যাস, কয়লা, চুনাপাথর থেকে শুরু করে অতি মহামূল্যবান লোহার খনি, এমনকি তেলের খনি সবই আছে এই বদ্বীপের গভীরে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল হয়ে উঠেছে খনিজ সম্পদের পাওয়ার হাউস। চিরসবুজের দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। প্রাকৃতিক এই সম্পদ আহরণের জন্য নিয়মিত চেষ্টা করে যাচ্ছে সরকার। এরই মধ্যে এই দেশে তেলের খনিও আবিষ্কৃত হয়েছে। আর দেশে খনিজ সম্পদের একটি বড় অংশ উত্তরাঞ্চলে। কেন এই অঞ্চলে এত বেশি খনিজ সম্পদ? এগুলো কি সোনার চেয়েও দামি? আর বাংলাদেশের মাটিতে এত প্রাকৃতিক সম্পদের দামি বা কত, সে প্রশ্ন কিন্তু আসছেই। এই অঞ্চলের মাটির নিচে কিভাবে এত খনিজ সম্পদ মজুদ থাকছে? এই সম্পদগুলো সবই কি আহরণযোগ্য বা আহরণ করা সম্ভব? এসব প্রশ্নের উত্তর সহ দেশের খনিজ সম্পদের আদ্যপান্ত থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। উজান থেকে নদীর পানির সাথে ভেসে আসা পলিমাটি সমুদ্রের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি জমা হয়ে বাংলাদেশ নামক বদ্বীপ গড়ে উঠেছে। আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ। ভৌগোলিক দিক দিয়ে এই দেশটি পৃথিবীর মানচিত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। আবহমান কাল থেকে বাংলার ভৌগোলিক সীমানা অনেকবার পরিবর্তিত হলেও পাহাড়, পর্বত, অরণ্য, বনাঞ্চল ও সমুদ্র বাংলাদেশকে ঘিরে রেখেছে নিরাপদে। নদীমাতৃক এই দেশে ৫৮টি আন্তর্জাতিক নদীসহ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী নালা। বর্তমানে ১০০৮টি নদ নদী রয়েছে বাংলাদেশে, আর এই নদীপথের দৈর্ঘ্য ২২,০০০ কিলোমিটার। এসব নদ নদী একদিকে শহর, নগর, বন্দর গড়ে উঠেছে, তেমনি আবার দেশের সংস্কৃতিতে বৈচিত্র্যতার ছাপ রেখেছে। ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশের ভূভাগের বেশিরভাগই বঙ্গীয় অববাহিকার অন্তর্গত। দেশের উত্তর, উত্তর পূর্ব ও পূর্বাংশে এ অববাহিকায় টারশিয়ারি যুগের পাললিক শিলা দ্বারা গঠিত। উত্তর পশ্চিম, মধ্য উত্তর ও মধ্য পশ্চিমাংশে অববাহিকার প্রায় ৮ ভাগ গ্লাইস্টোসিন যুগে পলল এবং অবশিষ্ট ৮০% ভূভাগ অসংহতি বালি, পলি ও কাদামাটি দ্বারা গঠিত হয়েছে। পাহাড়, অরণ্য আর নদ নদীর মায়াবী আবহে ঘেরা আমাদের এই চিরসবুজ বাংলাদেশ। উপর থেকে দেখলে কেবলই শস্য শ্যামল ভূখণ্ড, কিন্তু এর মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য আর বিপুল প্রাকৃতিক সম্পদ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল এখন হয়ে উঠেছে খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার। কয়লা, লোহা, চুনাপাথর আর অতি সম্প্রতি আবিষ্কৃত তেলের খনি, সব মিলিয়ে যেন এক ভূগর্ভস্থ সাম্রাজ্য হয়ে উঠেছে এই বাংলাদেশ। বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ভাঁজে ভাঁজে মিশে রয়েছে খনিজ সম্পদ। তবে এই দেশ খনিজ সম্পদ নির্ভর নয়। এই দেশে যৎসামান্য প্রাকৃতিক সম্পদ, গ্যাস, কয়লা, জ্বালানি, তেল, চুনাপাথর, নুড়ি পাথর, গণ্ডশিলা, ইউরেনিয়াম, কাঁচবালি, চীনামাটি, কঠিন শিলা, পিট কয়লা, ইটের মাটি, পিট, সৈকত বালি, ভারী মানিক, ভারী মেটাল ও লাইমস্টোনের মতো কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে। যার কিছু আহরণ করা হচ্ছে, বাকি সবই মাটির নিচে চাপা পড়ে রয়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভূগর্ভস্থ আদি শিলাস্তর মাটির খুব কাছাকাছি অবস্থিত। কোটি কোটি বছর আগে যখন ভারতীয় প্লেট ইউরেশীয় প্লেটের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন এই অঞ্চলের ভূতাত্ত্বিক চাপে গাছপালা ও জৈব পদার্থ মাটির নিচে চাপা পড়ে উচ্চ তাপ ও চাপে কয়লা রূপান্তরিত হয়। অন্যান্য অঞ্চলে খনিজ অনেক গভীরে থাকলেও উত্তরাঞ্চলে তার তুলনামূলক
কম গভীরে থাকায় এখানে খনি আবিষ্কার করা খুবই সহজ, যার ফলে এরই মধ্যে অনেকগুলো খনি আবিষ্কৃত হয়েছে এই অঞ্চলে। উত্তরবঙ্গের মাটিতে নানান ধরনের খনিজ সম্পদ রয়েছে। এরই মধ্যে এই উত্তরের মাটিতে কয়লার সন্ধানও মিলেছে। 1962 সালে জয়পুরহাটের জামালগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশে কয়লা খনির যাত্রা এরপর একে একে দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি, নবাবগঞ্জের দিঘিপাড়া, রংপুরের খালাসপীর এলাকাতে কয়লার খবর মিলেছে। দেশের মাটিতে কয়লার মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নতুন করে আশার আলো সঞ্চার করেছে। বাংলাদেশের প্রাকৃতিক খনিজ সম্পদের অঞ্চল হিসেবে পরিচিত উত্তরবঙ্গে আরও একটি খনির সন্ধান মিলেছে। রংপুরের পীরগঞ্জের নতুন করে একটি ধাতব পদার্থের সন্ধান পাওয়া গেছে। এই খনিতে কি পরিমাণ ধাতব পদার্থ রয়েছে তা জানতে খনন করা হয়েছে। 1974 সালে দিনাজপুরের মধ্যপাড়ায় মহামূল্যবান গ্রানাইট পাথরের সন্ধান পায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। 1994 সাল থেকে প্রতিদিন এই খনি থেকে উত্তোলন করা হচ্ছে 5,500 মেট্রিক টন গ্রানাইট পাথর। খনিতে লোহার সঙ্গে কপার, নিকেল ও ক্রোমিয়ামের উপস্থিতিও পাওয়া গেছে। এগুলো সহ অন্যান্য খনিজ সম্পদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমনকি খনিতে সোনাও থাকতে পারে বলেও অনেকেই ধারণা করছেন। বাংলাদেশ নদীগুলোর অন্যতম হল ব্রহ্মপুত্র। এই নদ দেশের বৃহত্তম প্লাবনভূমি গড়ে তুলেছে। ভরা বর্ষায় পানিতে টইটুম্বর আর খরাতে ধুধু বালুচর দেখা মেলে ব্রহ্মপুত্রে। আর এই নদের বালুতে লুকিয়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার মহামূল্যবান সম্পদ। এক গবেষণায় দেখা গেছে চিলমারি ব্রহ্মপুত্র নদের 23 মিলিয়ন টন ইলমেটাইট, 7.6 মিলিয়ন টন কায়ানাইট, 7.6 মিলিয়ন টন ম্যাগনেটাইট, 15 মিলিয়ন টন রুটাইল এবং 1/2 মিলিয়ন টন জিরকন থাকার সম্ভাবনা রয়েছে। যেসব খনিজ পদার্থ থাকার কথা বলা হচ্ছে তা অস্ট্রেলিয়ার নর্থ স্ট্যানব্রোক দ্বীপে যে খনিজ সম্পদ রয়েছে তার চেয়ে ব্রহ্মপুত্র অববাহিকায় সংরক্ষিত খনিজ সম্পদ 0.5% বা তার চেয়ে বেশি। ধারণা করা হচ্ছে গোটা পৃথিবীতে প্রোভেন গার্নেটের সংরক্ষণ রয়েছে 67 মিলিয়ন টন, যেখানে শুধু ব্রহ্মপুত্র অববাহিকাতে রয়েছে 68 মিলিয়ন টন। এখন পর্যন্ত উত্তরবঙ্গে সবচেয়ে বেশি ধাতব পদার্থের খনি পাওয়া গেছে। এটি বরেন্দ্রভূমির অংশ হিসেবে এই জনপদটি অতি প্রাচীন। হিমালয়ের পাদদেশে ডুয়ার্সের বনভূমির একটি অংশ এই অঞ্চল দিয়ে পদ্মা ভাগীরথী পর্যন্ত বিস্তৃত ছিল। এই অঞ্চলটি ঘন বনাঞ্চলে আবৃত ছিল। নদী বেষ্টিত হওয়ার কারণে জনবসতির ইতিহাসও অতি প্রাচীন। ফলে উদ্ভিদ কিংবা প্রাণীর জীবাশ্ম তথা হাইড্রোকার্বনের এক বিশাল সঞ্চিত ভূগর্ভে থাকা খুবই স্বাভাবিক। সে কারণে এই অঞ্চলে এত ধাতব পদার্থের খনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা এও বলছেন এই অঞ্চলে অনুসন্ধান চালালে আরও বেশি খনির সন্ধান মিলবে। জিএসবির ওয়েবসাইটে প্রকাশিত খনিজ সম্পদ সম্পর্কে বলা হয়েছে, দেশের জয়পুরহাটের জামালগঞ্জে 105 কোটি 30 লাখ টন, দিনাজপুরের বড়পুকুরিয়ায় 10 কোটি 20 লাখ, রংপুরের খালাসপীরে 14 কোটি 30 লাখ এবং দিনাজপুরের দিঘিপাড়ায় 40 কোটি 20 লাখ টন কয়লার মজুদ রয়েছে। চুনা পাথর মজুদের বিষয়ে জিএসবি বলছে, দেশের সবচেয়ে বেশি চুনা পাথর মজুদ রয়েছে উত্তরের জেলা নওগাঁতে। এই জেলার তাজপুর, বদলগাছি, ভগবানপুরে 2,500 কোটি টনের বেশি চুনা পাথর মজুদ রয়েছে। জয়পুরহাট সদরে 10, পাঁচবিবি উপজেলায় 5 কোটি 90 লাখ, দিনাজপুরের হাকিমপুরে আকরিক লৌহ মজুদ রয়েছে 65 টন, কাঁচ বালির মজুদ রয়েছে 3,200 কোটি টনেরও বেশি।
বাংলাদেশে মজুদ খনিজ সম্পদের বাজার মূল্য নিরূপণ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা জিএসবি। সংস্থাটির হিসাব অনুযায়ী দেশে প্রাকৃতিকভাবে মজুদ খনিজ সম্পদের মূল্য 2.26 ট্রিলিয়ন বা 2,26,000 কোটি ডলারেরও বেশি। তবে জিএসবির এই হিসেবে দেশে মজুদ প্রাকৃতিক গ্যাসের মূল্যকে ধরা হয়নি। আর গ্যাসের মূল্যকে বিবেচনায় নেওয়া হলে দেশে মজুদ খনিজ সম্পদের দাম $1 ট্রিলিয়ন ছেড়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আবার এই হিসেবে কক্সবাজার ব্রহ্মপুত্র নদে খনিজ বালুর হিসেবেও ধরা হয়নি। দেশের বড় নদীগুলোর মূল্যবান খনিজ বালুর দাম যুক্ত করলে প্রাকৃতিক সম্পদের দাম বেড়ে যাবে কয়েক গুণ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের মাটির নিচে যে পরিমাণে খনিজ সম্পদ রয়েছে তা উত্তোলন এবং এই অঞ্চলের নদীর বালুতে মিশে থাকা খনিজ সম্পদ তুলতে পারলে বাংলাদেশের মাটি সোনা কিংবা হীরার চেয়েও দামি হয়ে উঠবে। দেশের অর্থনীতিতে নতুন গতি যুক্ত হবে। পরিশ্রমী বাংলাদেশিদের শ্রমের সাথে প্রাকৃতিক সম্পদ যুক্ত হলে দেশের জাতীয় অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। উন্নয়নের পথে সহজেই এগিয়ে যাবে লাল সবুজের এই বাংলাদেশ। রক্ত দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এগিয়ে যাবে দুর্বার গতিতে। নিজের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের মাধ্যমে সেগুলো যদি আহরণ করা যায় তাহলেই বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হতে পারে আবিষ্কৃত ও অনাবিষ্কৃত বিপুল প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ আঁকড়ে ধরেই বাংলাদেশ হতে পারে এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি। এ কথা অনস্বীকার্য। এসব সম্পদ আহরণে বাংলাদেশের প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কাটিয়ে পর্যন্ত যেসব মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে তা যথাযথভাবে আহরণ ও ব্যবহারযোগ্য করে তুলতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন হবে তা সন্দেহ নেই। দেশের নদীর বালুতে মিশিয়ে থাকা বালুকণা দিয়েই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে অন্যান্য খনিজ সম্পদগুলো উত্তোলন করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক সূচক কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমেয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এই দেশের মাটির নিচে যে সম্পদ আছে তা দিয়ে কয়েক প্রজন্ম নিশ্চিন্তে চলতে পারবে। তবে সম্পদ আহরণের ক্ষেত্রে পরিবেশ রক্ষা এবং জনগণের স্বার্থকে সবার আগে দেখতে হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশের ক্ষতি কমিয়ে সম্পদ উত্তোলনের দিকে নজর দিতে হবে। বাংলাদেশের উত্তরাঞ্চলের মাটির নিচে যে ঐশ্বর্য লুকানো রয়েছে তা সঠিক পরিকল্পনায় ব্যবহার করতে পারলে বাংলাদেশ সত্যি এক সমৃদ্ধ দেশে পরিণত হবে। তবে এই সম্পদ আহরণের সময় প্রকৃতি ও মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। মাটির নিচের এই কাঁচা সোনা দেশে সমৃদ্ধি বয়ে আনুক সেই প্রত্যাশায় রইল। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।